দেশে ক্রিকেটের উন্নতি এবং বিসিবিকে রাজনীতিমুক্ত করার দাবিতে উত্তাল মিরপুরে সংস্থাটির প্রাঙ্গণ। বিসিবির পরিচালকদের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে সাধারণ মানুষের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় বিভাগের বিভিন্ন দলের কর্মকর্তারাও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। এদিকে হামলার শিকার ঢাকা আবাহনীর ট্রফিগুলো ক্লাবকে ফেরত দিতে অনুরোধ জানিয়েছেন সাবেক খেলোয়াড় ও বর্তমান কর্মকর্তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে যে পরিবর্তন হাওয়া বইছে তার থেকে বাদ নেই দেশের ক্রীড়াঙ্গন। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কার্যালয়ের বাইরে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে মঙ্গলবার শত শত মানুষ প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন। আইসিসি নিয়মের কারণে বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই উল্লেখ করে সকল রাজনৈতিক ব্যক্তিত্বকে সংস্থার পরিচালকের পদ থেকে পদত্যাগের আহ্বান জানান আন্দোলনকারীরা। আপনি চেয়েছেন বিধায় আপনি এমপি হয়েছেন, আপনি ক্ষমতাসীন দলের লোকের এবং স্বৈরাচারী দলের লোকের এমপি হয়ে আপনি ক্রিকেটের 12টা বাজিয়ে দিয়েছেন। এই ক্রিকেটটাকে তারা বিজনেসে পরিণত করে ফেলছে, তাহলে প্রতিভাবান প্লেয়ার কোথা থেকে উঠে আসবে? চোরকে বিসিবি থেকে পদত্যাগ করতে হবে। কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও ক্রিকেটারদের সংগঠন পবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছে। সম্প্রতি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া আবাহনী ক্লাব পরিদর্শনে যান ক্লাবের সাবেক খেলোয়াড় ও বর্তমান কমিটির সদস্যরা। কদিন আগে ট্রফি ঘটনা ঘটে এই ক্লাব থেকে শত শত ট্রফি কে বা কাহারা নিয়ে গিয়েছেন, যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। সংস্কারের পথে থাকা বিভিন্ন খাতের মতো দেশে ক্রীড়াঙ্গনে হোক সঠিক সংস্কার, এমনটাই চাওয়া দেশে ক্রীড়াপ্রেমীদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।